উত্তম কেন উত্তম কুমার? একদিনেই তো আর সাফল্য আসেনি। স্টার থেকে সুপারস্টার হতে সময় লেগেছে বহুকাল। তিল তিল করে নিজেকে গড়ে তোলার পিছনে ছিল তার একাগ্র অধ্যাবসায়, অক্লান্ত পরিশ্রম, তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর একনিষ্ঠ সাধনা। আপন লক্ষ্যে অবিচল ছিলেন বলেই তিনি উত্তম। সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায় অজানা উত্তম নামক বইটিতে এভাবেই তুলে ধরেছেন মহানায়ককে। সহ অভিনেতাদের কাছেই বা ঠিক কীভাবে ধরা দিয়েছিলেন তিনি? অভিনেতা দিলীপ রায়ের মতে, উত্তম কুমার আমার কাছে এক বিস্ময়, যাকে একদিন টালিগঞ্জের চিত্র নির্মাতারা আর দর্শকেরা অপদার্থ, অযোগ্য, রদ্দি, অচল এবং ফ্লপ মাস্টার জেনারেল বলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরে তাদের সবার কাছেই তিনিই আবার অরুণ থেকে মহানায়ক উত্তম কুমার হয়ে গেলেন। এ কি বিস্ময় নয়? কি করে এটা সম্ভব? কোন সাধনায় এই অসাধ্য সাধন করলেন তিনি? গভীর বিস্ময় প্রকাশ করলেও অভিনেতা দিলীপ রায়ই আবার বলেছেন, উত্তম কুমারের মধ্যে ছিল অশেষ ধৈর্য আর অসীম সহিষ্ণুতা, যদিও সঙ্গে থাকতো অতৃপ্তি। অবশ্য এই অসন্তুষ্টি তাকে অভাবিত সাফল্য এনে দিয়েছে। বিখ্যাত দেবদাস ছবিটি পরিচালনা করেছিলেন দিলীপ রায়। তিনি মহানায়ক প্রসঙ্গে দেবদাসের শুটিংয়ের একটা ঘটনার উল্লেখ করে জানিয়েছিলেন কতটা ধৈর্যশীল ছিলেন উত্তম কুমার। তিনি জানান, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে গানটির লিপ দেবেন মহানায়ক। লাইট, ক্যামেরা সব পজিশন ঠিক করে যেই শ্যুট শুরু হবে অমনি লোডশেডিং হয়ে গেল। গরমের চোটে সবাই সেখান থেকে বেরিয়ে এলেও কিছুক্ষণ পর খেয়াল করলাম উত্তমদা নেই। চিৎকার করে ডাকতেই ভেতর থেকে তিনি আওয়াজ দিলেন। সেখানে গিয়ে দেখলাম উত্তমদা শট দেওয়ার জন্য যে ভঙ্গিতে বসেছিলেন, গরমের মধ্যেও সেভাবেই বসে আছেন। বললেন, ভাবলাম সবই তো রেডি, আলো এলেই শুটিং শুরু হবে, তাই আর পজিশন ছেড়ে উঠিনি। অবাক হয়েছিলেন দিলীপ রায়। বলেন, এই না হলে মহানায়ক? উত্তমদার প্রথম দিককার অভিনয় খুব একটা উচ্চ মানের ছিল না। অভিনয় করতেন বলেই মনে হতো। সেই অবস্থা থেকে নিয়মিত চর্চার মাধ্যমে চলে এসেছিলেন স্বাভাবিক অভিনয়ে। আমাদের সময়ে আমরা উত্তমদার চেয়েও ভালো অভিনয় দিয়ে শুরু করেছিলাম, কিন্তু নিজেকে কখনো পরিবর্তিত করতে পারিনি। কিন্তু উত্তমদা প্রতিটি ছবিতে ভালো অভিনয় করে নিজের ভুল ত্রুটিগুলি সংশোধন করে এমন জায়গায় নিজেকে নিয়ে গিয়েছিলেন যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। অত নর্মাল অ্যাক্টিং করতে ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তীদের পর আর কাউকে তেমন দেখিনি। মহানায়ক সম্পর্কে এমনই মন্তব্য করেছেন সহ অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। অভিনেতার কথায়, প্রথম দিকে দাদাকে কম অপমান সহ্য করতে হয়নি, কিন্তু কখনোই দেখিনি পরবর্তীতে সেই সব মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে। একজনকে সম্মান করতে দেখে দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, ওই লোকটাই তোমাকে একদিন অপমান করেছিল, তুমি তাকে সম্মান জানালে কেন? দাদা সরল উত্তর দিয়েছিল, ওনার কাজ উনি করেছেন, আমার কাজ আমি করছি। এও এক ধরনের পানিশমেন্ট। অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় বলেন, এসব উত্তম মানুষদের পক্ষেই সম্ভব, তাই দাদা উত্তম, সর্বোত্তম। তা না হলে এত বছর পেরিয়ে যাওয়ার পরও উত্তম কুমারকে নিয়ে এত হইচই হয়। সহশিল্পীদের প্রতি উত্তমদার সহযোগিতার মনোভাব ছিল খুব বেশি। সাহায্যের হাত বাড়িয়ে ফিল্মি দুনিয়ায় অভিনয়ের সময় সবাইকেই দাদা রক্ষা করে যেতেন যতদিন তিনি বেঁচে ছিলেন। এভাবেই মহানায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। উত্তম কুমারের সঙ্গে আমার প্রথম অভিনয় ঝিন্দের বন্দিতে। ছবির প্রথম কাজ শুরু হয়েছিল উদয়পুরে, আউটডোরে আমাদের দুজনকে নিয়ে। সত্যজিৎ রায়ের বহু ছবির নায়ক তখন আমি, সেই সুবাদে কিছুটা নামও হয়েছিল আমার। অন্যদিকে নায়ক হিসেবে উত্তম কুমারের তখন বেশ নামডাক, রীতিমতো নামকরা নায়ক তিনি, জানান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ঝিন্দের বন্দি ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, শুটিংয়ের মধ্যে হঠাৎ এক জায়গায় ভুল করে বসলেন উত্তম, কিন্তু নার্ভাস হলেন না মোটেও। নিজেই কাট কাট বলে ক্যামেরা থামিয়ে দিয়ে এমন ভাব দেখালেন যেন কিছুই ভুল হয়নি। পরক্ষণেই নিজের ভুলটা সংশোধন করে যেভাবে আবার অভিনয় করলেন তা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি সেদিন শিখলাম ভুল করে আবার কিভাবে ভুল সংশোধন করতে হয়। উত্তমের কাছে শেখা ভুল সংশোধনের পদ্ধতিটা আমি কোনোদিন ভুলিনি। অভিনেতা রঞ্জিত মল্লিকের মতে তিনি নায়ক হতে পেরেছিলেন শুধুমাত্র তার খুঁতখুঁতুনির জন্য। অভিনয়ে তাকে কোনোদিন খুশি হতে দেখিনি।
মৌচাক ছবিতে মহানায়কের সাথে কাজ করে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন, তা থেকেই অভিনেতা জানিয়েছেন, অভিনয় কেমন করে করতে হয় তা শিখেছি উত্তমদার কাছেই। শুধু অভিনয়ই নয়, ওনার কাছ থেকে শিখেছি কি করে মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করতে হয়, মানুষকে সম্মান করতে হয়। ঠিক যেমন ছোট ভাই শেখে বড় ভাইয়ের কাছে। এমন বড় মনের মানুষ আর এত বড় মাপের অভিনেতা আমি আর দেখিনি।